বঙ্গদঙ্গলের আসল লড়াইয়ের এখনও মাস তিনেক বাকি। তার আগেই বেজে গিয়েছে বিধানসভা নির্বাচনের কাড়া না কাড়া, যা দেখে রাজনীতির দুঁদে কারবারিরা বলছেন খেলাটা আসলে নাকি আগামী 3 মাসেই, 4 নভেম্বর থেকে 7 ফেব্রুয়ারি। গত 28 অক্টোবর বাংলাসহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআরের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তাদের নির্ঘণ্ট অনুযায়ী ভোটার তালিকা শুদ্ধিকরণের লক্ষ্যে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিয়ে আসবেন কমিশন নিযুক্ত বুথ লেভেল অফিসাররা বা বিএলওরা। সেই ফর্ম সংগ্রহ ও খতিয়ে দেখে আগামী 9 ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। এই তালিকা নিয়ে অভিযোগ থাকলে 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারির মধ্যে তা জানাতে হবে। পরবর্তী পর্যায়ে 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে 7 ফেব্রুয়ারি। এহেন এসআইআর আবহে শাসক বিরোধী তরজায় মোটামুটি স্পষ্ট, ভোটার তালিকার নবকলেবরেই লুকিয়ে আছে বঙ্গজয়ের চাবিকাঠি। প্রধান বিরোধী দল বিজেপি বলছে ভোটার তালিকায় থাকা 1 কোটির মতো ভূত তাড়াতে পারলেই নবান্নের রং গেরুয়া হওয়া সময়ের অপেক্ষা মাত্র। উল্টো দিকে মোদি শাহ ব্রিগেডকে কাঠগোড়ায় তুলে রাজ্যের শাসক দলের হুঁশিয়ারি, 1 জন বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ গেলে তারা ছেড়ে কথা বলবেন না। এই প্রেক্ষাপটেই সম্ভবত বঙ্গ রাজনীতির ময়দানে জমে উঠতে চলেছে বিএলও বনাম বিএলএ ডার্বি ম্যাচ। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে যে ফর্মুলা বাতলে দিয়েছেন, তাতে বেশ বোঝা যাচ্ছে রাস্তায় আন্দোলন যা হওয়ার তা হবেই। কিন্তু এসআইআর যখন বিধির বিধান, তখন সেই লড়াইটাও সাংগঠনিক অঙ্ক কষেই লড়বে রাজ্যের শাসক দল। বিএলওদের ফাঁকা মাঠ ছেড়ে না দিয়ে এগিয়ে থাকতে চাইছে চাপ তৈরির খেলায়। তৃণমূলের সেনাপতির বার্তা পরিষ্কার, বৈধ ভোটারের নাম তালিকায় স্থান পাওয়ার কাজে যেন কোনো ফাঁক না থেকে যায়। আগামী 4 নভেম্বর থেকে কমিশনের নিযুক্ত বিএলওরা এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাওয়া শুরু করবেন। জানা যাচ্ছে তার আগেই শুক্রবার দলের প্রায় 18,000 নেতার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ বুঝিয়ে দিয়েছেন বিএলওকে সারাক্ষণ কড়া ম্যান মার্কিংয়ে রাখতে হবে। তিনি যখন যে বাড়িতে যাবেন তখন সঙ্গে থাকতে হবে দলের নিযুক্ত বুথ লেভেল এজেন্ট 2কে, যাতে কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ না যায়। তার জন্য বিএলওদের ছায়াসঙ্গী হয়ে নজরদারি চালিয়ে যেতে হবে বিএলএদের। তৃণমূল সূত্রের খবর, আগামী 3 নভেম্বর অর্থাৎ সোমবারের মধ্যে রাজ্যের সমস্ত বুথের বিএলএ 2দের নাম কমিশনে জমা দিয়ে দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন অভিষেক। দলের তরফে জেলাভিত্তিক 1 জন করে বিএলএ 1 নিয়োগ করার কাজ ইতিমধ্যেই সেরে ফেলেছে তৃণমূল, যিনি জেলা স্তরের নির্বাচনী আধিকারিক এবং দলের নেতৃত্বের সঙ্গে সমন্বয়ের কাজ করবেন। এর উপর তো রয়েছে প্রত্যেক বিধানসভায় একটি করে মনিটরিং হাব বা ওয়ার রুম খুলে ভোট যুদ্ধ পরিচালনার নীল নকশা। কিন্তু মূল লড়াইটা যে তৃণমূলেই লড়ে নিতে চাইছে তৃণমূল, তা নিয়ে সন্দেহের কোনো অবকাশই নেই। আর তাই 26-এর ব্যালট যুদ্ধ এখন দূরের কথা। বাংলার ভাগ্যাকাশের নির্ণায়ক বোধহয় হতে চলেছে বিএলও বনাম বিএলএর আগামী 1 মাসের স্নায়ুযুদ্ধই।